সকালে জলখাবারে বা রাতের ডিনারে মুখে রুচি বদলানোর জন্য এইরকম চটজলদি আলুর পরোটা তোমরাও বানিয়ে নিতে পারো। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই এইরকম পরোটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতে যে এত নরম হয় যে কি বলবো, না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা এত নরম হয়। এই আলুর পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা এরকম একটা কোরানির সাহায্যে কুড়িয়ে নেব, যাতে আলুটা একদম গোটা গোটা না থাকে, তার জন্য এরকম কুড়িয়ে নিতে হবে। আলুটা গোটা গোটা থাকলে কিন্তু পরোটাটা একদমই খেতে ভালো লাগবে না। আলুটা ভালো মতো ম্যাশড করে নিয়ে এখানে নিয়েছি 1.5 কাপ মতো আটা। আর এই আলুর পরোটাটা আটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরাও আটা দিয়ে করবে। তারপরে এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, সাথে নিয়েছি পরিমাণ মতো নুন, আর নিয়েছি জোয়ান। জোয়ানটা অবশ্যই কিন্তু 2 হাতে এরকম করে ঘষে দিতে হবে। সাথে দিয়ে দিয়েছি জিরে, আর দিয়েছি কোচানো ধনেপাতা, আর সাথে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাও এরকম করে 2 হাতে করে ঘষে দেবে। তারপরে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট। চাইলে তোমরা রসুনটা নাও দিতে পারো, যারা রসুনটা খাবে তারা দেবে, আর রসুনটা যারা খাবে না তারা শুধু আদাটা দেবে, তাহলেই হবে। তারপর সমস্ত কিছু ভালো মতো হাতে করে মেখে নেব, যাতে একদমই দানা দানা না থাকে। সমস্ত কিছু হাতে করে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। হ্যাঁ, তার আগে বলে রাখি, এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো বেসন। বেসনটা দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। সব সময় তো আর আলুর পরোটা পুর ভরে খাওয়া যায় না, মাঝে মধ্যে এইরকম পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা তোমরা চটজলদি করে নিতে পারো। একবার খেলে দেখবে তখন আর পুর ভরতে ইচ্ছা করবে না, তখন এইরকম করেই আলুর পরোটা খেতে ইচ্ছা করবে। আর পরোটাটা খেতে যে এত নরম হয় কি বলবো। অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে চটজলদি বানিয়ে দেখতে পারো। দেখো, আস্তে আস্তে একটু একটু করে জল দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই যদি অনেকটা জল দিইনি, হয়তো খুব পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তার আগে বলে রাখি, এখানে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ভালো করে ফেটিয়ে নেব। আর বাড়িতে বাচ্চা থাকলে তো তারা নিত্য নতুন খাবার খেতে পছন্দ করে, আবার খাবার বায়নাও করে। স্কুলে যখন যায় তখন আমরা চিন্তায় পড়ে যাই যে আজকে টিফিনে কি দেবো, তখন চটজলদি এই আলুর পরোটাটা তোমরাও বানিয়ে দিতে পারো। তারপর এখানে দিয়ে দেবো 2 পলা মতো তেল। তারপর সমস্ত কিছু ভালো মতো আবার ফেটিয়ে নেব। এখানে কিন্তু সর্ষের তেলটা দিলে হবে না, এখানে সাদা তেলটাই দিতে হবে। সাদা তেল দিয়ে সমস্ত কিছু ভালো মতো ফেটিয়ে নেব। দেখো, ব্যাটারটা ঠিক এই ধরনের হবে, খুব মোটাও না খুব ঘনও না। এই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর যদি 10 মিনিট ঢেকে রাখো, তাহলে এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। হাতে যদি কম সময় থাকে তাহলে ঢেকে না রাখলেও হবে। তারপর এদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে একটা বড় হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। তারপর হাতার সাহায্যে ভালো মতো গোল করে নেব। একটা দিক হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে। তারপর একটা ব্রাশের সাহায্যে একটু তেল বা ঘি বা বাটার, যে কোনো জিনিসই তোমরা ওপরে দিয়ে দিতে পারো। আমি এখানে সাদা তেলটাই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা তৈরি করতে কিন্তু খুব অল্প পরিমাণ তেল লাগে। একদিক ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে দেব। তারপর 2 পিঠ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এইরকম ব্রাশের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ধরবো, তাহলেই এটা আস্তে আস্তে ফুলবে। দেখো, 2 দিক ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। আর একটু খুন্তির সাহায্যে চেপে চেপে ধরবো, তাহলে ফুলে যাবে। এইরকম পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটা তোমরা আগে কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা খেয়েছো তারা তো জানোই এটা কতটা পরিমাণে নরম হয় আর খেতে কতটা সুস্বাদু হয়। আর যারা খাওনি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। দেখো, এইরকম ভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। পরোটাগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এই পরোটাগুলো শুধু শুধু খাওয়া যায়, আবার চাইলে তোমরা যে কোনো আচারের সাথেও খেতে পারো, সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারো, বা টমেটো সস দিয়েও খেতে পারো। দেখো, পরোটাগুলো কতটা পরিমাণে নরম হয়েছে। যেমন নরম হয়েছে তেমনি খেতে সুস্বাদুও হয়েছে। এখানে আমি আলুর পরোটাটা সস দিয়ে খাবো, তাই সস নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা না হলে তোমাদের ধন্যবাদটা জানাবো কি করে, আর আমি কি করেই বা জানবো তোমরা কে কোথা থেকে দেখছো। আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো।